অনেকদিন ধরেই এই বোতলটাতে পেইন্ট করব ভাবছিলাম, কিন্তু কি পেইন্ট করব বা কি ডিজাইনের করব সেটাই বুঝতেছিলাম না। সো ফাইনালি আজকে বসে পড়লাম এই বোতলটা পেইন্ট করার জন্য। এই টাইপের বোতলগুলোতে পেইন্ট করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে যে জেসো অ্যাপ্লাই করতে হয়, কারণ যদি আমি জেসো অ্যাপ্লাই না করি কালারগুলো সুন্দরভাবে বসবে না। যার জন্য হচ্ছে আমি যে ডিজাইন মতে পেইন্ট করব ঠিক সেই ডিজাইন মতে আমি এখানে অনেকগুলা ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি, মানে জেসো দিয়ে ফ্লাওয়ারগুলো আমি প্রথমে ড্র করছি, পরে হচ্ছে এগুলোর মধ্যে আমি কালার দিব। জেসো অ্যাপ্লাই করার পর কিন্তু এটাকে ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। ড্রাই হওয়ার পরই এখানে কালার দেয়া যাবে। এই টাইপের কিন্তু আমার আরো একটা বোতল আছে, সো ওইটার মধ্যেও আমি ভাবছি যে কি ডিজাইন করা যায়। জেসো অ্যাপ্লাই করার পর আপনারা জাস্ট দেখবেন যে এটার কালার গুলো কত সুন্দরভাবে বসেছে। ভিডিওটা না টেনে পুরাটাই দেখবেন। সো আমার কিন্তু পুরো বোতলটার মধ্যে অলরেডি জেসো অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে আর এটা ড্রাইও হয়ে গিয়েছে, আর এখন আমি কালার দিচ্ছি। আপনারা জাস্ট দেখেন কালার গুলো কত সুন্দরভাবে বসতেছে, আর জেসো অ্যাপ্লাই না করলে এগুলো এত গাঢ় ভাবে বা এত সুন্দরভাবে কালার গুলো বসতো না। এই পুরো বোতলটা পেইন্ট করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। ফেবিক্রিলের যে অ্যাক্রিলিক কালার গুলো রয়েছে আমি ওই কালার গুলো দিয়েই হচ্ছে এই বোতলটা আজকে পেইন্ট করেছি। প্রথমে আমি ফ্লাওয়ার গুলা জাস্ট একটা কালার করে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে এগুলোর মধ্যে আমি ডিটেলস অ্যাড করব। এরপর যে বোতলটা রয়েছে, মানে এই টাইপের আমার কাছে আরো একটা বোতল রয়েছে যেটার মধ্যে কিনা আমি গ্লাস কালার দিয়েই পেইন্ট করব। এখানে ফ্লাওয়ার গুলো কালার করার পর হচ্ছে আমি যে পাতাগুলো দিয়েছি আমি ওই পাতাগুলোর একটা কালার করে নিয়েছি, তারপর এগুলোর মধ্যে গাঢ় কালারটা দিয়েছি। এখানে তেমন কোনো কাজই নাই, আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা ফুল এবং পাতা এঁকেছি, তারপর এগুলোর মধ্যে নিজের পছন্দ মতো কালার করেছি। এরপরে মাঝখানে মাঝখানে আমি হোয়াইট কালারটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি এটার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে এগুলোর আউটলাইনিংটা করব। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি প্রথমে অ্যাক্রিলিক কালার দিয়ে এই লাইনিংটা করতেছিলাম, পরে আমার মনে হলো যে পার্মানেন্ট যে মার্কারটা রয়েছে আমার কাছে আমি সেটা দিয়ে করে ফেলি, তাহলে এই লাইনিংটা করতেও ইজি লাগবে আমার কাছে। এইটুকু ভিডিও করার পর আমি ভিডিওটা যখন দেখি তখন দেখলাম যে এখানে জাস্ট আমার হাতটাই বেশি দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমার পেইন্ট করাও শেষ, জাস্ট আর অল্প একটু কাজ বাকি আছে। আর এখন আমি গ্লাস কালার করার যে লাইনার গুলা রয়েছে ওগুলা দিয়ে জাস্ট একটু ডট ডট করে ডিজাইন করে নিচ্ছি। আর প্রথম লাইনারটা হচ্ছে আমার একটু ভেঙে গিয়েছে এক পাশে, কিভাবে ভেঙেছে আমি নিজেও জানি না। সো যাই হোক, আমার পেইন্টিংটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে এখানেই শেষ করছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।